সরকার যাবো যাবো করেও যে যাবে না তার প্রমাণ হলো হঠাৎই উপদেষ্টা পরিষদে রদবদলের গল্প ছড়ানো হচ্ছে। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশ পোড়ানোর ঘটনায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর উপর চাপিয়ে তার জায়গায় রজার খলিল ওরফে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দেশ পোড়ানোর দায় খলিলুর রহমানের উপর কি কিছুটা বর্তাবে না? মানে তার না নিরাপত্তা নিশ্চিত করার কথা দেশের? যাই হোক, কথা তো অনেক কিছুই দিয়েছিলেন ইউনূস মহাজন ক্ষমতা দখল করে, কোনোটাই কি রাখতে পেরেছেন? রাখতে পারেননি। বিদায় নিলে তো নেওয়ার কথা খোদ ইউনূসের, কিন্তু তিনি তো গেড়ে বসে আছেন। যারা আগুন জ্বালিয়েছে তাদেরকে নিয়ে তিনি দেশ শাসন করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে বিভিন্ন আয়োজনে যাচ্ছেন, আর তাদেরকে তিনি কিংস পার্টি বানিয়েছেন। আর বিদায় দিচ্ছেন কাকে? জাহাঙ্গীরকে। এরকম জাহাঙ্গীর গিয়ে খলিল এলে দেশের কি আসে যায় বলেন তো? ইলু গেল বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো, শুনেছেন না এরকম ধাঁধা? আচ্ছা বলুন তো এই ধাঁধার উত্তর কি? পারবেন না? চিন্তা করেন, বলছি পরে। 16 মাসে কিছুদিন পর পরই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হয়েছে। কখনো কেউ নিজের প্রয়োজনে এক পদ ছেড়ে আরেক পদে গিয়েছেন, উপদেষ্টার পদ ছেড়েছেন, বাসভবন ছাড়েননি, পদ ছেড়েও গানম্যান নিয়ে ঘুরেছেন। ঘটনা কিন্তু কম ঘটেনি। সরকার ঘোষিত একটি নির্বাচন সামনে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকাল আর কেউ কথা বলে না, কারণ বলার মতো কিছু নেই। দেশ জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, কারণ নিরাপত্তা নেই। সরকার আওয়ামী লীগ নিধন দিয়ে শুরু করেছিল, এখন নিজেদের কিংস পার্টির নেতারা টার্গেট হচ্ছে, পত্রিকার সম্পাদকরা টার্গেট হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারা টার্গেট হচ্ছে। ধানমন্ডি 32 আগুন লাগানো দিয়ে শুরু করেছিল সরকার, আর এখন আগুন গিয়ে লাগছে প্রথম আলো, ডেইলি স্টারের গায়ে। সরকার সামলাতে পারছে না, অথচ সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা একজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন, আর তার সঙ্গে সরকারের আবার আন্তর্জাতিক মানের খেলোয়াড় একজন নিরাপত্তা উপদেষ্টাও আছেন, যাকে সুদূর আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, দুঃখিত আমি এর আগে মেজর জেনারেল বলেছিলাম, মানে তার জায়গায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বসানোর আলোচনা অনেকদিন ধরেই চলছিল। আবারও সেই আলোচনা এখন জোরে সোরে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার পড়ানোর পর থেকে। হতে পারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার অর্থ হলো সরকার নিজেই মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ম্যানেজেবল পর্যায়ে নেই। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে চাপ তৈরি হয়েছে তা শুধু রাজপথের নয়, সরকারের ভেতরেও এক ধরনের চাপ তো দেখাই যাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তারের ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। সরকার যতই বলুক এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, বাস্তবে তো তা নয়।